আসসালামু আলাইকুম। আমি আজকে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের যে তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই তৃতীয় ম্যাচে বাংলাদেশ যদি আগে ব্যাটিং করে তাহলে 200+ রান করলে কিন্তু বাংলাদেশের জয় সম্ভাবনা আমি মনে করি 100%। কারণ বাংলাদেশের এমন ভালো ভালো বোলার রয়েছে যারা কিন্তু খুব কম রানে বিপক্ষ দলকে আটকিয়ে দিতে পারে। যেমন মুস্তাফিজুর রহমানের কথা বলি, শরীফুল ইসলাম এবং শেখ মাহাদি। এই তিনজন প্লেয়ার কিন্তু খুবই ভালো বল করেন এবং যে কোনো সময় তারা বোলিং অ্যাটাকে আসলে উইকেট পাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি মনে করি যে আজকে যারা ব্যাটার রয়েছে, যেমন তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন এবং লিটন কুমার দাস, শামীম পাটোয়ারি, তানজিদ হাসান তামিম, এই পাঁচজন প্লেয়ারের কথা বলছি ভাই। পাঁচজন প্লেয়ারের মধ্যে একজন প্লেয়ার যদি দাঁড়িয়ে যায়, আমি মনে করি 180+ রান হবে এবং বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে জয়লাভ করবে এবং সুন্দর করে তারা সিরিজ জয় করে এবং ট্রফিটা হাতে নিয়ে নেবে। তো আমি মনে করি যে যদি বাংলাদেশ আগে ব্যাটিং করে 180+ রান করা উচিত। কারণ নিউজিল্যান্ডের কিন্তু ভালো ভালো ব্যাটসম্যান রয়েছে। আমরা প্রথম টি-20তে দেখেছি তারা খুব মার করে ব্যাটসম্যান এবং তারা খুব মানে কম বল খেলে বেশি রান করার তাদের সক্ষমতা রয়েছে। তো আমি মনে করি যে যদি তারা আগে ব্যাট করে, তারা যদি 150 বা 160 বা 170ও করে, ওই দিন 183 করেছিল বাংলাদেশ, তারপরও জয়লাভ করেছে। আজকে যদি ওরা 180+ করে, আমি মনে করি বাংলাদেশের জন্য বেশি একটা কঠিন হবে না। কারণ আমরা পূর্বের ম্যাচে দেখেছি শামীম পাটোয়ারি যেভাবে ব্যাট করেছেন, অসাধারণ। ইটস রিয়েলি আউটস্ট্যান্ডিং। শামীম পাটোয়ারি, পারভেজ হোসেন ইমন এবং তাওহিদ হৃদয়, এই তিনটা ব্যাটসম্যান খুব কার্যকরী ইনিংস খেলে বাংলাদেশকে তারা জিতিয়েছেন। আজকেও তাদের সেই ধারাবাহিকতা বজায় রাখবেন এবং আপনারা আপনাদের কমেন্ট বক্সে জানিয়ে দেন যে আজকে এই পাঁচজন ক্রিকেটারের নাম বললাম, যেমন তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন এবং এই তানজিদ হাসান তামিম, এই পাঁচজন প্লেয়ারের মধ্যে কে সবচেয়ে বেশি ভালো করতে পারে। আপনারা নিশ্চয়ই অনেকেই বলবেন যে পাঁচজনই তো ভালো প্লেয়ার, তবে এদের মধ্যে কিন্তু ভালো ভালো রয়েছে এবং কে আজকে সবচেয়ে বেশি ভালো করবে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।